হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রিয়েল সাউন্ডে ইউটেন্সিল ক্লিনিং ব্লগ, বাসন মাজার ভিডিও। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সাথে থাকো, দেখতে থাকো। চলো। ভালো হ্যাঁ গাইস, কেন ঘোরার দিন ভালো। তো খাওয়া দাওয়া শেষে বাসন মাজতে এসছে দিদি। দেখো এই যে প্রচুর পরিমাণে এখানে ঠান্ডা পড়েছে। তো কী ভিডিও বানাবো, তো ভাবছিলাম ইউটেন্সিল মানে বাসন মাজার ভিডিও একটা বানাই তোমাদের জন্য, ছোটো করে হলেও একটা ভিডিও শেয়ার করি। তো ওই জন্য দিদি বাসন মাজছিল, শেয়ার করছি। আর হচ্ছে তোমাদের দিদি আমাকে রান্না করেছে, তো আমাকে জিজ্ঞাসা করছে মাছের ঝোলটা কেমন হয়েছে। তো দুই বোনের ওই নিয়েই কথা হচ্ছিল। আমি বললাম ভালো। তা বলছে তো আমরা সবাই বলি, যারা আমরা শহরের দিকে থাকি, যারা গ্রামে থাকে, কাঠের জালে রান্না করে কত ভালো ভালো খাবার খায়। তো কাঠের জালে রান্না খেতে সত্যিই সেই খাবারগুলো খুব সুস্বাদু হয়, অনেকেই বলে। তো সুস্বাদু তো খাবার হয়ই, তা সেই কাঠে রান্না করার পরে কত কষ্ট করে দেখো বাসন মাজতে হয়, ভীষণ কষ্ট করে বাসন মাজতে হয়। এই যে এইভাবে কালি তুলতে হয়। তো যারা রান্না করে তারাই বোঝে যে কাঠে রান্না করার পরে ঠিক কতটা কষ্ট করতে হয়। তো দিদিও দেখো কাঠে রান্না করে তারপরে এইভাবে ঠিক কালি মাজে, কালি বাসনপত্র। আমি এসেছি কিন্তু আমাকে কখনো কালি বাসনপত্র মাজতেই দেয় না। তো নিজেই বাসনপত্র মাজে। আমি যদি কখনো বাসন মাজি তো কালি বাসনগুলো রেখে দেয়, বলে তুই হাত দিস না। তো কাঠের জালে যেমন রান্না খেতে, কাঠের জালে রান্না যেমন সুস্বাদু হয়, তো কাঠের জালে রান্না করতে কষ্টও করতে হয়। দেখো যে হাত পুড়িয়ে তো রান্না করতেই হয়, চাকা টাকা লাগে মাঝে সাঝে। আর এখানে দেখো এইভাবে ঠিক কালি মাজতে হয়। তো গ্রামের বউদের কষ্ট দেখো, অনেক কষ্ট এদের। তো দিদি এই দেখো বাসনগুলো সব মেজে নিচ্ছে। আর আর এইভাবে আজকে বাসন মাজার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো কিভাবে ঘষে ঘষে কালি তুলতে হয়, ভীষণ কষ্ট করে। তো এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো এই দেখো ঘষছে, কীভাবে ঘষতে হয় বাসন। তো একবার কালি তুলতে হয়, পরে আবার সাবান দিয়ে সেটাকে মাজতে হয় ডবল ডবল করে। তারপরে হচ্ছে হাতে পায়ে চারিদিকে কালি কালি হয়ে যায়। আর এখন শীতকাল, হালকা একটু মানে ফাটে। তো সেই ফাটার মধ্যে যদি হাত পায়ে ফেটে যায়, তো তার মধ্যে যদি কালি ঢোকে, সেটা তুলতেও অনেক কষ্ট। আর আজকে তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। তো সেই দেখো ঠান্ডার মধ্যে বসে বসে কীভাবে বাসন মাজছে। তো চলো আমার বাসন মাজাগুলো দেখতে থাকো, আর বেশি বকবক করবো না, সবাই সাথে থেকো।
তো বন্ধুরা, দিদির দেখো বাসন মাজা কমপ্লিট, একদম কমপ্লিট হয়ে গেছে। আর ছোট্ট করে এই ভিডিওটা বানিয়েছি, বেশি বড় ভিডিও বানাইনি। তো কেউ কিন্তু স্কিপ করো না, সবাই সাথে থেকো, দেখতে থাকো। আর এই যে বাসন সব ধুয়ে নিচ্ছে, সব মাজার পরে সুন্দরভাবে ধুয়ে সব বাসন এখন উপর করে দেবে। আর আমিও ব্লগটা এখানে শেষ করছি। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।